এই দেখতে পাচ্ছ কিচেনের এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে, তাই তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব প্রফেশনাল। যে টাইমলাইনে বলেছে এক্স্যাক্টলি সেই টাইমলাইনে কাজ শেষ করেছে। কাজটা যাতে ভালো হয় বা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি ফারজানা ইন্টেরিয়ারের আবার একটা নতুন ভিডিও নিয়ে। জানি মাঝখানে কয়েকদিন গ্যাপ গেছে, কিন্তু কাজ যেহেতু চলছে তো কাজ কমপ্লিট হওয়ার পরেই তো তোমাদের সামনে আসার, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো নতুন আজকে যে ফ্ল্যাটটা আছে 3 BHK, তো দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটে কি কি কাজ হয়েছে আর নঈমদা কেমন কাজ করেছে। চলো, তো এই হচ্ছে ফারজানা ইন্টেরিয়ারের কর্ণধার নঈম লস্কর। তো নঈমদা, এটার ঠিকানাটা একটু প্রথম বলো যে এটা কোথায়। নমস্কার বন্ধুরা, আমি নঈম লস্কর বলছি। এটা হচ্ছে ঢাকুরিয়া অসীম মেমোরিয়াল মাঠের ওখানে। এখানে একটা 3 BHK প্রজেক্টে আমাদের কাজ করা হয়েছে। ফল সিলিং, ইলেকট্রিক, পেন্ট, বাকি যাবতীয় যা কাজ আর টোটাল ইন্টেরিয়ারের কাজ আমরা এখানে করেছি। আর বাকি কাজ আপনারা দেখতে পাবেন, পরপর একটা একটা করে আপনাদের কাজ দেখাবো। তো প্রথমে আমরা চলে আসি টিভি ইউনিটের দিকে। এই টিভি ইউনিটটা কি নতুন বানানো, তাই তো? হ্যাঁ, এটা টিভি ইউনিটটা এখানে নতুনই বানানো আছে। এদিকে দুটো বিম ছিল বলে টিভি ইউনিটটাকে বড় করে এখানে বানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই একটা বিম, এই একটা বিম, এই দুটো বিমের গ্যাপটা এ করার জন্য বড় করে করানো। টিভি ইউনিটটাকে বড় করে এখানে বানানো হয়েছে। টিভি ইউনিট দেখতে পাচ্ছেন সব এখানে সোভার এবং গ্লোজি সানমাইকা ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে একবার দেখাই। গ্লোজি সানমাইকা দেখতে পাচ্ছ, এখানে একটা যে কম্বিনেশনটা রাখা হয়েছে দেখতে পাচ্ছ, একটা ডিপের উপরে একটা হালকা দিয়ে হোয়াইট কম্বিনেশন এবং আপনার একটা ডার্ক একটা লাইট কালার ইউজ করা হয়েছে এখানে। আর এইখানে দেখো একটা সেলফ করা হয়েছে, যেখানে বুক সেলফ আছে আর উপরে আছে এখানে একটা বক্স বা বক্স রাখার জন্য। এখানে একটা ডয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, এর নিচেও সেম জায়গায় আবার একটা ডয়ার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডয়ারগুলো সব 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 হ্যান্ডেল সব দেখতেই পাচ্ছেন সবই। এখানে ডয়ার দেখানো হয়েছে। আর এখানে 3টে সেলফ কাউন্টার দেখানো হয়েছে, যাতে শোকেস বা যে কোনো জিনিস এখানে রাখার জন্য। আর এর মধ্যে প্রত্যেকটা জায়গাতে এখানে ওয়ার্ম কালার লাইট ইউজ করা হয়েছে, যাতে এর সাথে যাতে লাইটটা খোলে। এই দেখতে পাচ্ছ এখানে লাইট ইউজ করা হয়েছে। আর এখানে যাতে এই যে শোপিসগুলো রাখা হয়েছে, যার উপরে আর কি আলোটা পড়লে আর কি বেশি ভালো লাগে, সেই জন্য রিফ্লেক্ট করে, সেই জন্য করা হয়েছে। তো দারুণ হয়েছে দেখতে, কম্বিনেশনটা দেখতেই পাচ্ছ। আর রুমের কালার কম্বিনেশনটাও দেখো কতটা ব্রাইট লাগছে। আমরা অনেকেই রংচঙে, বিশাল রংচঙে জিনিস পছন্দ করি, আবার অনেকে এইগুলো হচ্ছে একদম মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে ফল সিলিং এর হচ্ছে লাইটের উপরে ডিপেন্ড করে আর কালার উপরে ডিপেন্ড করে, কিন্তু এখন অতিরিক্ত ডিপ কালার বা এতে গেলে সমস্যা। ওই জন্য সিলিং যত সিম্পল এবং যত লাইট কম্বিনেশন হবে তার উপরেই সবথেকে সৌন্দর্য আসে। কেন যত সিলিংকে বেশি হেভি ডিজাইন করে দেবেন, তার থেকে সিম্পলের উপর যদি লাইট কম্বিনেশন করেন, আশা করি তার থেকে অনেক বেটার লাগে এবং সোবার এবং সুন্দর লাগে দুটোতেই। এই দেখতে পাচ্ছ কিচেনের এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে, তাই তো? হ্যাঁ, কিচেনের কাজ চলছে। যেহেতু ব্যাপারটা হচ্ছে একটা প্রোগ্রাম অনুযায়ী একটা পুজোর ডেট আছে বলে, ভালো ডেট, সেই জন্য কাজটাকে এইভাবে করানো। যেহেতু এরপরে অন্য একটা ইয়ার মাস পড়ে যায়, সেই জন্য অনেকে রুমে ঢুকতে পারে না, সেই জন্য আগে আমাদের এই পুজোর ডেটটাকে সেই হিসেবে পুজোর জন্য আগে কাজটা করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা তো একটা 3 BHK ফ্ল্যাট, তো এটা মানে মোটামুটি কমপ্লিট হতে কতদিন সময় লাগলো? এটা 3 BHK টোটাল কমপ্লিট করতে সময় লাগলো প্রায় 1.5 মাস। আচ্ছা, বাকি রুমগুলো একটু যদি দেখাও। হ্যাঁ, এইদিকের একটা রুম আছে, এইদিকের একটা রুম কম্বিনেশন এখানে একটা রুম করা হয়েছে। এদিকে হচ্ছে বেড, এখানে একটা বেড ইউজ করা হয়েছে। ও, বেডটাও কি তোমারই বানানো, তাই তো? বেডই বানানো আছে প্লাই দিয়ে। হ্যাঁ, প্লাই দিয়ে। এটা কত বাই কত আছে? এটা হচ্ছে আপনার 5.7 আছে, এই 5 6.5। আচ্ছা, হাইড্রোলিক? হ্যাঁ, হাইড্রোলিক। এখন সবই বেড এখন সব হাইড্রোলিক সিস্টেমই হয়, এখন সবই হাইড্রোলিক। এখানে একটা বেড দেখানো হয়েছে। এখানে একটা স্লাইডিং ডোর করা হয়েছে। স্লাইডিং ডোর হচ্ছে ব্যালকনির দিকে যাওয়ার জন্য। স্লাইডিংটা এমন ভাবে এখানে ইউজ করা হয়েছে যাতে বোঝা না যায়। আচ্ছা, এটাও একদম ইয়ে দিয়ে করা, প্লাই দিয়ে করা, আর মাঝখানে গ্লাস আছে, তাই তো? মাঝখানে গ্লাস করে এখানে ফিল্ম লাগানো হয়েছে। আচ্ছা, আর ফল সিলিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। নঈমদার ফল সিলিং নিয়ে কোনো কথা হবে না, আমি আগেও বলেছি, এখনও বলছি, আর ভবিষ্যতেও বলবো। আর এখানে একটা ওয়ার্ড্রপ দেখানো হয়েছে, পাল্লাটাকে পুরো স্লাইডিং করা হয়েছে, যেহেতু জায়গাটা খুব শর্টেজ আছে, বেড আছে বলে, সেই জন্য এখানে একটা স্লাইডিং করা হয়েছে যাতে দেখতে ভালো হয় বা জায়গাটাকে করা হয়। এর মধ্যে একটা ডয়ার দেওয়া আছে আর সেলফ কাউন্টার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু একটা কালকে পুজোর ডেট আছে বলে সেই ক্যালকুলেশন সব ঘর গুছানো চলছে,
হ্যাঁ, আপনারা দেখলেই বুঝতেই পারছেন। তো এটা আরও দু একদিন পরে গেলে হয়তো ভিডিওটা আরও ভালো ঝাঁ চকচকে দিতে পারতাম, কিন্তু যেহেতু লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, তোমরা কমপ্লেন করছো যে ভিডিও কেন আসছে না, তো সেই জন্য এই ভিডিও ব্যাপারটা তাড়াতাড়ি হচ্ছে করা। কালকে যেহেতু পুজোর ডেট আছে, যেহেতু তার আগে তো সব গোছানোর প্রোগ্রাম থাকে, যেহেতু কাস্টমাররা যেহেতু ওরা সব অন্য জায়গা থাকে, সেখান থেকে এখানে আসছে, সেই সব জিনিসপত্রগুলো আনতে লাগছে, সেই কারণে যত তাড়াতাড়ি করে আমরা আমাদের কাজটাকে কমপ্লিট করে নেওয়া। তো অন্য ঘরগুলোতে যাওয়া যাক। তো ওই একটা নতুন ঘর, মানে এটা একটু স্পেস কম হ্যাঁ, রুমটা, তো দেখতেই পাচ্ছ এর একটা সিম্পল একদম ফল সিলিং করা হয়েছে, কত সুন্দর লাগছে। আমি যত জায়গায় সবই ফল সিলিং এর কাজ হয় চেষ্টা, আমি সব প্রত্যেকটা কাস্টমার বলি সিম্পলের মধ্যে করলে সব থেকে সৌন্দর্য আসে। একদমই তাই। বেশি ডিজাইন করে দিলে তখনই খুব সমস্যা দেখা দেয়। এটাও কি বানানো? না, এটা কাস্টমারের আগে ছিল, সেটা এখানে আনা হয়েছে। হ্যাঁ, তো এই আর একটা রুম আছে, সেখানে দেখতেই পাচ্ছ একদম সিম্পল সুন্দর ফল সিলিং করা। আর নইমদা, এটা কি মানে কি কোম্পানির কালার করা আছে? এশিয়ান পেন্টসের রয়্যাল সাইন করা আছে এগুলো সব। আচ্ছা, ওই জন্যই এতটাই শাইন দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা কত বাই কত ঘর হতে এটা পারে? আছে আপনার 10.5 বাই 12.5 আছে রুমটা। এই ঘরে কি কি কাজ হয়েছে মোটামুটি? এখানে শুধু ফল সিলিং হয়েছে। আর এটা পুরনো খাট, তাই তো? হ্যাঁ, এগুলো সব কাস্টমার আগে ছিল, সেসব এগুলো সব আনা হচ্ছে এখানে। যেহেতু এটা তো এক মানে ফ্ল্যাট শিফটিং হয়েছে, মানে শিফটিং হচ্ছে। আর এটা কি বাথরুম তোমারই করা নাকি? হ্যাঁ, লাইটটা জ্বালো, এই সুইচ এখানে নাকি? আর এর সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম করা হয়েছে। একটা বাথরুম বানানো আছে এখানে, দেখুন দেখলেই বুঝতে পারছেন, টাইলস থেকে কোমর থেকে সবকিছু। টাইলসটা আমি প্রথম দেখলাম, এত সুন্দর একটা টাইলসটা দেখুন। টাইলসের এটা দেখুন, এতটাই সুন্দর। আর ফ্লোরটা মনে হয় ছিল আগে থেকে, ফ্লোরটা ফ্লোর সব এটা টোটালি করা গেল। আচ্ছা, এটা টোটালি করা। হ্যাঁ, এইখানে একটা ফ্যান লাগানো আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে। দারুণ দারুণ। দুটো সেট করে দেওয়া আছে যাতে ছোট ছোট জিনিস রাখা যায়। এখানে একটা কমন বাথরুম দেখানো হয়েছে। কমন বাথরুমের মধ্যে এখানে আপনার মিক্সচার সেট করা হয়েছে। টাইলসটা দেখুন, টাইলসটা কত সুন্দর, টাইলস এখানে ইউটিলাইজ করা হয়েছে। এবং টাইলসের কালারটা একবার দেখুন, আর গ্রাফিক্সটা দেখুন একবার। আর এখানেও একটা পেছনের দিকে এক্সস্ট লাগানো আছে, যাতে হাওয়াটা বেরোনোর জন্য। তো এখানে ম্যাডাম আছেন, ম্যাডাম হচ্ছে এখানকার ওনার। হ্যাঁ। তো ম্যাডাম, নইমদার কাজ কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব প্রফেশনাল, যে টাইমলাইনে বলেছে এক্স্যাক্টলি সেই টাইমলাইনে কাজ শেষ করেছে। আরে নইমদা, তোমার তো হ্যাঁ। মানে গুণগান হচ্ছে খুব ভালো। আমি চেষ্টা করেছি যেভাবে কাজ চেয়েছে আমাদের থেকে, আমরা সেভাবে করেছি। আর কাজের কোয়ালিটি কেমন হয়েছে ম্যাডাম? একদম বেস্ট কোয়ালিটি, আর দামও একদম পারফেক্ট নিয়েছে, তো আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা স্যাটিসফাইড, তাই তো? একদম 100%। আমি চেষ্টা করেছি যাতে কাজটা যাতে ভালো হয় বা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি, আপনাদের কাছে এটাই বলার। আর আপনারা যাতে ফিডব্যাক দেন, যাতে আমরা আরো কাজ পাই আপনাদের থেকে। নইমদা, আজকের ভিডিওটা তো এখানেই মোটামুটি শেষ করতে হবে। হ্যাঁ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন, এবং আমাদের ভিডিও দেখে যারা আমাদেরকে কল করবেন, আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে 9073861921, এই নাম্বারে যারা দেখে আমাকে কল করবেন, আমার ভিডিওর তরফ থেকে বা আমার এর তরফ থেকে আমি যতটা পারবো আপনাদেরকে ডিসকাউন্ট করে কাজ করব। কেন সব জিনিসের উপর তো সব রকম ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যেহেতু কিছু কিছু কাজ আছে তার উপরে ডিসকাউন্ট দেওয়া যায় না। কারণ ওই জন্য কাস্টমারদেরকে ধরুন 10%, 5% বলে অনেক রকম কোশ্চেন করছে আমাদেরকে, কিন্তু সব ক্ষেত্রে তো একই প্রফেশনের কাজ করা সম্ভব হয় না। সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের দিক থেকে যতটা পারবো ভিডিওর তরফ থেকে বা আমার তরফ থেকে, আমার কোম্পানির তরফ থেকে আমরা চেষ্টা করবো ততটা ডিসকাউন্ট দেওয়ার। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে রিপ্লাই দেবেন, যাতে আগামী দিনে আমাদের আরো কাজ আপনাদের সামনে আনতে পারি। আমার প্রচুর অনেকগুলো সাইট চলছে, আপনারা এই উইকের মধ্যে আরো 2-3টে ভিডিও আপনারা পেয়ে যাবেন। যেমন আমার সোদপুর, হাতিবাগান, এদিকে বারাইপুরে 2-3টে সাইট চলছে, আপনারা সবই পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে আরো এর থেকে বেটার কাজ এবং কম রেঞ্জের মধ্যে যাতে আরো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।